প্রিয় নবী আদিষ্ট হলেন, ও নবী যাবি ওহী পাঠাই প্রচার করুন। আল্লাহর আদেশ পালন করতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীতে যা আসছে সব বলেছেন। ওহীর একটা মেসেজও রাসূল গোপন করেন নাই। প্রিয় নবী সব মেসেজ আমাদেরকে জানিয়ে দিচ্ছে। যদি রাসূলুল্লাহ ওহী গোপন করতেন, কোন কোন মুফাসসির বলেন তিনি সূরা লাহাব গোপন করতেন। কারণ সূরা লাহাবের মাঝে উনার আপন চাচার বদনামি আছে। আবু লাহাব রাসূলুল্লাহ সম্পর্কে কি লাগতো? কেমন চাচা? দূরের, একবারে দাদার ছেলে, সৎ চাচাও না, আপন চাচা আবু লাহাব। ওই আবু লাহাবকে সূরা লাহাবের মাঝে আল্লাহ তাআলা লানত করেছে, বদদুয়া দিয়েছে, গজবের কথা বলেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হোক, তুই ধ্বংস হ। এই সূরা তো তখনই মক্কায় নাজিল হলো যখন যেদিন আবু লাহাব রাসূলুল্লাহকে পাথর মেরেছিল। নবুয়তের প্রথম 3 বছর বিশ্বনবী গোপনে দ্বীনের দাওয়াত দিলেন। 3 বছর যাওয়ার পর আল্লাহ তাআলা বললেন, এবার একটু প্রকাশ্যে শুরু করুন, গোপনে আর নয়। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, ও প্রিয় নবী, আপনারা পঞ্জব আবু লাহাব, আবু জাহেল, আবু সুফিয়ান, আপনার আত্মীয় স্বজন, এবার তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন, কালেমার দাওয়াত দেন। আদিষ্ট হওয়ার পরে প্রিয় নবীজি চাপা পাহাড়ে উঠলেন, লোকদেরকে জড়ো করলেন, দেখে তাদেরকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সবাই মিলে যদি সফল হতে চাও তাহলে কালেমাটা পড়ো, সফল হয়ে যাবে। বলে দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আবু লাহাব মনে মনে ভাবে, আল্লাহ ছাড়া যদি ইলাহ না থাকে তাহলে লাতের কি হবে, মানাতের কি হবে, হুবলের কি হবে, উজ্জার কি হবে, ইয়াসাফের কি হবে, নাইলার কি হবে। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কাবার ভিতরে বাহিরে 360টা মূর্তিরে আমরা তো খোদা বলি, তাদের কি হবে। এজন্য সে একটা পাথর হাতে নিয়া প্রিয় নবীর দিকে তাকায়া, তাব্বান লাকা ইয়া মুহাম্মাদু আলিহাদা জামাতানা বলে পাথর মেরেছে। মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্য আমাদেরকে ডেকেছো নাকি? নাউযুবিল্লাহ পড়বেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বদদুয়া দিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ বলে। মক্কার পরিস্থিতি তখন এতটাই জটিল ছিল, রাসূলের উপরে বিশ্বাস করার কারণে, কালেমা পড়ার কারণে বেলালের গলায় রশি লাগাইয়া টানতেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মাঝে আগুনের শেখা দিচ্ছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর বর্ষা নিক্ষেপ করে আবু জেহেল মা সুমাইয়াকে শহীদ করে ফেলেছে। ইয়াসারের পরিবারকে মেরে বেহুশ করে উত্তপ্ত বালিকা রাশির উপর শোয়া বুকের মাঝে পাথর চাপা দিয়ে রেখেছে। মক্কার পরিস্থিতি বড় গরম। রাসূলুল্লাহকে পাথর মারে, রাসূল যদি প্রতিবাদ করে ঘটনা আরো খারাপ হয়ে যাবে। প্রিয় নবী চুপ করে থাকলেন, কিছুই বললেন না চাচাকে। কিন্তু আমার আল্লাহ সহ্য করে নাই, তার বদদুয়া আল্লাহ সূরা নাজিল করে তার দিকে ফিরাইয়া দিছে। আবার আল্লাহ সাথে সাথে নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাব তুই ধ্বংস হ, তোর বদদুয়া তোর দিকে ফিরাই দিলাম। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোকে তোর সম্পদ বাঁচাতে পারবে না। তুই তো পয়সাওয়ালা মক্কার নেতা, তাই মনে করছিস মুহাম্মদ অসহায় এতিম মানুষ, বাবা নাই, দাদা নাই, চাচা নাই। অন্য আবু তালেব ছিল কাছের মানুষ, সেও তো তাকে রক্ষা করতে আসতে পারবে না। তোর ক্ষমতা বেশি, তাই তুই যা মনে চায় তাই করবি। আমার নবীকে ধ্বংসের বদদুয়া দিচ্ছিস। আমি আল্লাহ বলি তোর সম্পদ তোকে বাঁচাইতে পারবে না। তার বউয়ের নাম ছিল উম্মে জামিল। কি নাম?
উম্মে জামিল রাসূলুল্লাহ চাচি। আমাদের দেশে আমরা আমাদের খালাকে, আমাদের চাচিকে অনেকটা আমরা মায়ের চোখেই, কথা কয় না রে, আমরা মায়ের চোখে দেখি না। কথা কিছু আপনারাও কইলেন, খেলা বুঝে না কোন দিকে যাইতেছে, হেঁও টেও না করলে তো সুন্দর লাগে না। আমরা আমাদের দেশে আমাদের কালচারে, আমাদের দেশীয় কালচারে আমরা চাচিকে চাচি আম্মা বলি। আমি জানি না আপনাদের কিশোরগঞ্জে বলে কিনা, বলেনি কিছু জায়গায়। খালাকে কি কয়? খালাম্মা। চাচিকে বলে, যদিও শরীয়তে চাচি এবং জেঠি মানে হলো বাবার বড় ভাই যদি হয় আমরা জ্যাঠা বলি। আপনারা কি জ্যাঠা, বড় চাচা নাকি? বড় চাচা আমাদের কুমিল্লা অঞ্চলে বলি জ্যাঠা। তো আমরা বড় চাচা তথা জ্যাঠার বউকে আমরা মা বলি, মা, বড় মা, বড় মা। চাচিরে চাচি আম্মা অথবা ছোট মা। ওদেরকে যদিও পর্দা করা ফরজ, জেঠির সাথে চাচির সাথে পর্দা করতে হবে, কিন্তু আমাদের দেশের কালচারে আমরা মায়ের চোখে দেখে আসছি। আর উম্মু জামিল নামে রাসূলের চাচি এত জালেমা ছিল, এত শয়তান বদমাশ ছিল, এই মহিলা একটা কাষ্ঠখণ্ড কাঁধে নিয়ে, ঘাড়ে নিয়ে বয়ে বেড়াতো। আর মহিলা বলতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার সামনে কোনোদিন আমাদের দেবতার বিরুদ্ধে কোনো কথা বলে, এই লাকড়ি আমি তার মাথায় মারবো। নাউযুবিল্লাহ বলবেন না ভাইরা? ওই উম্মু জামিল নামক নারী, সে কাদের মাঝে লাকড়ির খণ্ড নিয়ে বয়ে বেড়াতো। আল্লাহ তাআলা তাই বললেন, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাব একাই ধ্বংস হবে না, একাই জাহান্নামে ঢুকবে না, তার বউ সুদ্ধা। হাম্মালাতাল হাতাব, যে নারী কাদের মাঝে লাকড়ি বহন করে, কাষ্ঠখণ্ড বহন করে, ওই মহিলা সুদ্ধা জাহান্নামে ঢুকবে। আচ্ছা বলুন তো, যে মহিলা বিশ্ব নবীকে মারার জন্য কান্দে লাঠি লইয়া হাঁটে, যদি এই সূরা মহিলা শুনে, আল্লাহ রাসূল ওই সূরার মাঝে ধ্বংসের জন্য বদদোয়া দিছে, মহিলা খুশি হবে না বেজার হবে? মারামারি আরো শুরু হওয়ার সম্ভাবনা আছে না নাই? যে আবু লাহাব বিশ্ব নবীকে পাথর মারলো, সূরা লাহাব তেলাওয়াত করে রাসূল যদি শোনায়া দেয়, আবু লাহাবের কানে যায়, আবু লাহাব খুশি হবে না বেজার হবে? রাসূলকে আক্রমণ করার সম্ভাবনাও আছে না নাই? তাই বলে কি আমার রাসূল সূরা লাহাব গোপন করেছেন নাকি? পরিস্থিতি জটিল। আল্লাহর হাবিব জানেন যে সূরাটা এখন যদি প্রকাশ করি, তাহলে মুসলমানদের উপর অত্যাচার আগের চেয়ে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আমি মাইর খাবো কেন? আমার সাহাবারা কেন মাইর খাবে? এই সূরা আল্লাহ তো আরো কয়দিন পরে নাজিল করলো, পারতো। আল্লাহ এখন নাজিল কইরা আমরা একটা ঝুঁকির মুখে ফেলে দিল। ওকে, ঠিক আছে, সূরাটা আপাতত গোপন করে রাখি, 2-6 মাস দেখি পরিস্থিতি কোন দিকে যায়। পরিস্থিতি যদি ভালো হয় তাহলে সূরাটা প্রকাশ করব, আপাতত গোপন। এটা কি রাসূলের সিস্টেম ছিল? উনার আইডিওলজি কি এটা ছিল? উনার চরিত্র কি এমন ছিল? কিন্তু আমাদের কি হলো? আমাদের কি হলো? আমরা কত অন্যায় দেখি, কত অসঙ্গতি দেখি, কত জুলুম দেখি, কত জালেম দেখি। আমরা হক কথা বলি না, চুপ করে থাকি। বললেনই আবার আমার ইমামতিতে চলে যায়, এজন্য ইমাম হক কথা বলে না। বললেনই আবার পীরালি চলে যায়, মুরিদ কমে যায়, পীর হক কথা বলে না। বললেনই আবার দাওয়াত কমে যায়, বক্তা হক কথা বলে না। বললেনই আবার মামলা খাওয়া লাগে, মুসল্লি হক কথা বলে না। আবার উল্টা হুজুরদেরকে তো হুজুর আপনি যেমনে কোন উপায় কিন্তু নাই, সামনে কিন্তু ধরে লাগবো, এজন্য হুজুর দয়া করে একটু চুপ থাকেন। তাহলে বলবো না তো বললেন, আল্লাহ যদি সময়। জুমার দিন খতিব সাহেবের একটু কড়া বক্তৃতা শুনি না, হিতাকাঙ্ক্ষী মুসল্লি এ জাতীয় পরামর্শ দেয়, আমাদেরকেও দেয়। নামাজ শেষে যায় না, বসে আছে, হুজুর আন্নার লগে কথা আছে। তো বলেন কি কথা? বলে আজকে যে ওয়াজ করছেন হুজুর,
তো কি ভুল কিছু কইছি? না, ভুল কম নাই, কথা ঠিক আছে। তো সমস্যা কি? তো সমস্যা আছে, দেখছেন না, অমুকরে ধরে নিছে, তমুকরে জেলে দিছে, অমুকের জন্য এটা। হুজুর আপনারও তো আমরা ভালোবাসি, মায়া করি, কোন দিনকে এটা ধরে নিয়ে যায়, এ দুঃখে কইতাছি হুজুর। তো কি কর? তো হুজুর আপাতত চুপ, আল্লাহ সময় দিলে কই। হিকমতের দোহাই দিয়ে হক কথা বলে না, অথচ সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। যারা হক কথা বলবে না, চুপ করে থাকবে, ওই মানুষগুলো বোবা শয়তান হয়ে যায়। এখন সমাজে বোবা শয়তানের সংখ্যা কম না বেশি? ও মিয়া, তুমি পিঠ বাঁচাও, এটার নাম দিছো হিকমত। পিসাব হুজুর ওয়াজ করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের যুদ্ধে দাঁত শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিব তায়েফের মাঠে পাথরের আঘাত এমন খাওয়া খেলেন, দেহের একটা পশমের জায়গা বাকি নাই যেখানে রক্ত লাগে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেলমেট ভেঙে মাথায় ঢুকে 14 দিন 3 ঘন্টা বেহুঁশ ছিলেন। প্রিয় নবীকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগছে, বাড়িতে থাকতে পারেন নাই। কাফেররা ঘোষণা করেছে মুহাম্মদকে জীবিত অথবা মৃত, অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনতে পারলে 100 লাখ পুরস্কার দেয়া হবে। লোকেরা শুনতেছে আর কাঁদতেছে, আমার নবীর দাঁত নাই, আমার নবী রক্তাক্ত। পিসায় হুজুরও কান্দে, শ্রোতা মুসল্লিও কান্দে, মুরিদরাও কান্দে। হঠাৎ করে একজন মুরিদ মাঝখান দিয়া খারাইলো, খারাইয়া কয়, হুজুর আমার একটু কথা আছে। পিসায় হুজুরকে, আপনার আবার কি কথা? আওয়াজের মাঝখানে বলতে হবে কেন? না হুজুর, এখনই কোন একটু কথা, সুযোগ দেন বলার, প্রশ্ন করি জবাব দেন। কি প্রশ্ন? আমি তো আপনার দাদা পীরের মুরিদ ছিলাম, এই ওয়াজ ওনার থেকেও শুনছি, কত কান্দা কানছি। রাসূলের দাঁত নাই, ভেঙ্গে দেয় কাফেররা, কিন্তু আপনার দাদার একটা দাঁতও কেউ ভাঙে নাই, কারণটা কি? আপনার দাদা গেল 32 দাঁত লইয়া মইরা, তারপর আপনার বাবা গদ্দিনী শিল্পীর হলেন, উনি এই ওয়াজ আমাদেরকে শোনাইছে, আমরা কানছি। আপনার বাবার দাঁতও কেউ ভাঙে নাই, উনিও দাঁত লইয়া মরছে। এখন একই ওয়াজ আপনি করেন, আপনার 32 দাঁত দেখা যায়। আমি তো বুড়া মানুষ, কোন দিন মরে যায়। এই মাইর খাওয়ার সুন্নাহটা কবে পালন হবে জানি না। কেউ তো আমরা মারে না, আপনারও মারে না, কারণটা কি? পিসা কয়ে, বুড়া মিয়া বইও, আমরা হিকমতে চলি। আমরা মারবে কেন? আমরা হিকমতে চলি। আসলেও কিন্তু বাংলাদেশে যারা হিকমত বোঝে, নিজের মতো কইরা তারা মাইর খায় না, কারণ তারা ওয়াজ করার সময় বোঝে এমন ওয়াজ করব জালেমের যেন গায়ে না লাগে। মদ খেও না, মদ খেও না এই ওয়াজ করবে, কিন্তু মদ খেলে 80 বেত লাগানোর আইন বানাইতে হবে, এই ওয়াজটা করে না। এখন মদ খেও না, মদ খেও না এই ওয়াজ যখন করে, তখন এলাকার মদখোর নেতা উনিও পাশে সিটে বসে আছে। হুজুর বেটা মনে মনে কয়, হুজুরের কথা আর কজনে শুনবে? যারা মাহফিল আইছে তারা তো এমনি মদ খায় না, ওয়াজ আরো বেশি করুক, আমার ব্যবসায় কোনো লস নেই। এই যে আজকের ওয়াজে আপনারা হাজার হাজার মানুষ, এখানে মদখোরের পার্সেন্টেজ কত? 0 হবে ইনশাআল্লাহ। যদি 1-2 জন থাকে, পার্সেন্টেজ আসবে না। মদের বিরুদ্ধে আমি এখানে ওয়াজ করলে লাভটা কি হবে? কারণ আপনারা তো মদ খানে নাম, জ্বর উঠছে যার কম্বল দরকার তার। যারা মদ খায় তাদের কাছে ওয়াজ দরকার, তারা তো আসে না। এরপরে এবার বলছি, যদি ওয়াজ করলে মাদক বন্ধ হয়ে যেত, প্রিয় নবীর মতো বড় ওয়াইজিন দুনিয়া থেকে আছে। আল্লাহ বলতো, হে নবী, যারা মদ খায় ধরে ধরে 10 মিনিট ওয়াজ করে দেন, কিন্তু আল্লাহ রাসূলকে জানাইছে চলবে না, শুনে শুনে না ধর্মের কাহিনী। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, 80 বেত লাগানো শুরু করো, মদ ভুলে ঠান্ডা পানি খাবে, ফেলার নাম 80 বেতের আইন করবেন না, এই ওয়াজও আপনি করবেন না। যদি এই ওয়াজ করতেন যে ইসলামী আইন লাগবে, 80 বেত লাগানো শুরু, তখন ওই যে নেতা মদের ব্যবসা করে মনে মনে বলবে, হুজুরটা তো বালা না,
কারণ 80 ভেটারান চালু হলে এমন হতে পারে নেতার পিঠে চামড়াই থাকবে না। ও প্রিয় ভাইয়েরা, আপনারা চোর ধরে হাত কাটবে আইনের কথা বলে না, অন্যায় দেখলে প্রয়োজনে জেহাদ করা লাগবে, জেহাদের কথা বলে না। হাজার হাজার বক্তা পাবেন, হাজার হাজার পীর পাবেন, হাজার হাজার মুরিদ পাবেন, হাজার হাজার নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা পাবেন, জেহাদের কথা তো বলেই না। আমরা যারা বলি আমাদেরকে সহ্য করে না, জেহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, চান্স পাইলে মাঝে মাঝে মৌলবাদী গালিও দিয়া দেয়। অথচ আপনাদের কাছে জানতে চাই, জিহাদের কথা কোরআনে আছে না নাই? নামাজের কথা আছে 80 বারের বেশি, জিহাদের কথা আছে 500 বারের মতো। ডিরেক্ট ইনডিরেক্ট জিহাদের আয়াত, ইনডিরেক্ট ইনডিরেক্ট জিহাদের আয়াত 500। রাসূল নিজে 27 যুদ্ধে ছিলেন সেনাপতি। জিহাদকে জঙ্গিবাদ বলে, অথচ জেহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। জেহাদের কথা তো বলেই না, উল্টা আমরা যারা বলি খোঁচাইয়া দেয়। কদিন আগে এক হুজুরের ওয়াজ শুনলাম ফেসবুকে, আল্লাহ ওনাকে মাফ করুক, ক্ষমা করুক। উনি বলতেছে রাসূলুল্লাহর জীবনের 63 বছর, নবুয়তের জীবন হলো 23 বছর, মক্কায় 13, মদিনায় 10। তো মক্কায় রাসূল ছিলেন 53 বছর, মদিনার 10 বছর সহ 63 বছর। ওই 53 বছরে রাসূলুল্লাহর সঙ্গে জ্বালাও পোড়াও ছিল না, মারামারি কিলাকিলি ছিল না। মদিনা যাওয়ার পরে জিহাদ হয়েছে। আচ্ছা, রাসূল কি জ্বালাও পোড়া করছে মদিনা যায়? কি শব্দ, কি শব্দ! এরপরে এবার বলতেছে রাসূলুল্লাহ 53 বছর জীবনে জিহাদ নাই, মারামারি নাই, জ্বালাও পোড়াও নাই। পরে 10 বছরে জিহাদ ছিল, আক্রমণ হয়েছে তাই জিহাদ করছে। এখন তোমরা 10 বছর লইয়া লাফাও, 53 বছরের খবর কি? ওই 53 বছর শুধু মাইর খাইছে, হাতে ধরছে, পায়ে ধরছে, কোলে নিছে। তাহলে আলটিমেটলি আমরা যে 10 বছর জিহাদের কথা বলি, এটাকেও তিনি আঙ্গুল দিয়া দিছে, ঠিক না? আমাদের বিরুদ্ধে খোঁচাইয়া দিল। এলমের বড় ঘাটতি, এলমের বড় অভাব। মনে রাখবেন, রাসূলুল্লাহ জীবনের আমল শেষটা যেটা, এটাই হচ্ছে কার্যকর, এটাই হচ্ছে আসল। আগের গুলা মানসুখ হয়ে যায়। রাসূল মাইর খাইছে, ধৈর্য ধরছে, সব ঠিক আছে, কিন্তু জিহাদের আয়াত নাযিল হওয়ার পর থেকে তিনি শুধু ধৈর্য ধরেন নাই, তিনি আবার তলোয়ার হাতে। আহা, এই আলেম যদি বুঝে শুনে এটা বলে, তাহলে কিন্তু ঈমান চলে গেছে। কারণ জিহাদের সাথে সামান্য দ্বিমত করলে ঈমান থাকবে না। ইসলামী জিহাদ এত শক্ত একটা মূলনীতি, দ্বীন কায়েমের জন্য জিহাদের বিকল্প নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1.5 লাখের মতো সাহাবী ছিলেন, একজন সাহাবীর নাম বলতে পারবেন না যিনি জিহাদ করেন নাই। একজন সাহাবীর নাম বলতে পারবেন না। অন্ধ একজন সাহাবী ছিল, ওই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের জীবনী পড়ে দেখুন। ওই অন্ধ সাহাবীও গাজওয়ায়ে কাদেসিয়াতে হযরত ওমরের খেলাফতকালে যুদ্ধের মাঠে শহীদ হইছে। রাসূলুল্লাহ সব পুরুষ সাহাবী ছিলেন মুজাহিদ। কিছু কিছু যুদ্ধে মহিলা সাহাবী পর্যন্ত গেছে যুদ্ধের মাঠে। হযরত ফাতেমা যুদ্ধের মাঠে গেছে, মা আয়েশা যুদ্ধের মাঠে গেছে। রাসূলুল্লাহর ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা খন্দকের যুদ্ধের দিন তিনি যুদ্ধের মাঠে গেছে। আপনার খায়বরের যুদ্ধের দিন যুদ্ধের মাঠে গেছে। রাসূলের মহিলা সাহাবারা জিহাদে যায়, পুরুষ সব সাহাবী জিহাদে যায়। রাসূল 27 যুদ্ধে সেনাপতি, আর আপনি কিনা বিভিন্ন কথাবার্তা বলতেছেন, বইলা কয় জিহাদের দরকার কি? 10 বছর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জিহাদের কথা শুনে যারা ভয় পায়, যারা মন খারাপ করো, আল্লাহর কোরআনে আছে তোমরা মুনাফিক হয়ে গেছো। তাড়াতাড়ি আবার কালেমাটা পড়ে নাও দোস্ত, তুমি আমার ভাই, তোমাকে আমি ভালোবাসি, তাই পরামর্শটা দিচ্ছি।
কিছু কথা আছে যেগুলো ওপেন বলতে হবে, কিছু কথা আছে যেগুলো গোপনে বলতে হবে। আপনি পার্সোনাল কোন অন্যায় করেন তখন পরামর্শ দিতে হবে পার্সোনালি, যখন প্রকাশ্যে অন্যায় করেন পরামর্শ প্রকাশ্যে দিতে হবে। আমি আপনার সাথে মাহফিলে কোন অন্যায় করে ঘরে যাইয়া বউর কাছে মাপ চাইলে কেমন, এটা প্রকাশ্যে চাইতে হবে। হাজার লোকের কাছে মেসেজ চলে গেছে, মানুষ ভুল বুঝেছে, মনে করছে জিহাদের কোনো দরকার নাই, অথচ জিহাদ ইসলামের এমন এক বিধান যেটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূল বলেছে কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে। কোন জালেম যোদ্ধা, জালেম প্রেসিডেন্ট জিহাদ বন্ধ করতে পারবে না, কোন ন্যায় বিচারক শাসক জিহাদ বন্ধ করতে পারবে না। জিহাদ চলমান থাকবেই। জিহাদ এমন এক ইবাদত যেটা ফরজের নিচে নামে না, হয়তো ফরজে আইন না হয় ফরজে কিফায়া। নামাজ ফরজ হয়, নামাজ নফল হয়, রোজা ফরজ হয়, রোজা নফল হয়, হজ ফরজ হয়, হজ নফল হয়, দান সাদাকা ফরজ হয়, এটা নফল হয়। কিন্তু জিহাদ কখনো নফল সুন্নত ওয়াজিব হয় না, জিহাদ ফরজের নিচেই নামে না। জোহরের নামাজ পড়া কি নফল না ফরজ? সবাই বলুন একটু দয়া করে। তাহাজ্জুদের নামাজ কি ফরজ না নফল? তাহলে নামাজ ফরজও হয়, নামাজ নফল হয়। রমাদানের রোজা রাখা কি? সবাই বলুন। মুহররমের 10 তারিখ রোজা রাখা কি? নফল। তাহলে রোজা ফরজও হয়, রোজা নফল হয়। যে ব্যক্তি হজ করতে গেছে, তার টাকা নাই, পয়সা নাই, এমনি হজে গেছে, বেটার জন্য হজ ফরজ না নফল? না গেলে গুনাহ হইতো। জীবনে একবার হজ করে ফেলছে, আবার পরের বার গেছে, পরের বার যাওয়া কি ফরজ না নফল? তাহলে একবার ফরজ, পরে হয় নফল। হজ ফরজও আছে, হজ নফলও। আপনার উপর যাকাত আছে, আজ এই বছর 1 লাখ টাকা, কিন্তু এলাকায় এত ভিক্ষুক, এত ফকির, 1 লাখ দেয়া শেষ, কিন্তু ভিক্ষুকের লাইন শেষ হয় না। এবার পকেট থেকে আরো 20,000 দিলেন, ওইটা কি ফরজ না নফল? তাহলে দান সাদাকা ফরজও হয়, নফলও হয়। কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ কোরআনে বলে জিহাদ ফরজ করা হয়েছে, এটা ফরজের নিচে কখনো নামবে না। ও প্রিয় ভাই, ইসলামকে তুমি অর্ধেক বানাইও না, সুবিধা মতো ওয়াজ করিও না। আল্লাহর হাবিব অর্ধেক ইসলাম প্রচার করে নাই, পুরা করেছে। হিকমতের দোহাই দিয়া তুমি হক গোপন করো না। হক গোপন করা, দিন গোপন করা, অর্ধেক প্রকাশ করা, অর্ধেক গোপন করার নাম হিকমত না, বরং হিকমত হলো কৌশলে সব হক কথা তুলে ধরা। ও প্রিয় ভাই, তবে হ্যাঁ, বাংলাদেশে জিহাদের ভুল ব্যাখ্যা আছে, এমন কিছু লোক আছে ভুল ব্যাখ্যা দিচ্ছে। শেখ আব্দুর রহমান সাহেব একসাথে 500 জায়গায় বোমা ফুটাইছে, এটার নাম দিছে জিহাদ। বাংলা ভাই মানুষ মাইরা গাছে ঝুলাইয়া রাখছে মরা লাশ, এটার নাম দিছে জিহাদ। সিনেমা হলে বোমা মেরে নিরীহ মানুষ মাইরা ফেলছে, এটার নাম দিছে জিহাদ। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করেছে, এটার নাম দিছে জিহাদ। আমরা 3.5 লাখ মসজিদের মিম্বার থেকে জুমার দিন ঘোষণা করেছি, এটার সাথে ইসলামের সম্পর্ক নাই, নিরীহ মানুষকে হত্যা করার অনুমতি ইসলাম দেয় নাই, এটার নাম জিহাদ না। বরং ইসলামের জিহাদ হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না, প্রতিবাদ শুরু হয়ে যাবে মুখ দিয়া, প্রতিবাদ হবে কলম দিয়ে লিখে, প্রয়োজনে তলোয়ারও হাতে নিতে হবে। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশ খারাপ দেখে সূরা লাহাব গোপন করেছেন না প্রচার করে দিয়েছেন? এতে বোঝা যায় পরিস্থিতি খারাপ দেখে দ্বীনের কথা গোপন করা যাবে না, বলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিলেন।
এখন রাসূলের দায়িত্ব আমরা আলেম ওলামারা পালন করছি। এই জমিনে নবী রাসূল কি আর আসবে? ইমানের প্রশ্ন কিন্তু জবাব দিয়েন। নবী আসার কোনো সম্ভাবনা আছে? গোলাম আহমদ কাদিয়ান নবী নাকি? যারা তাকে নবী মানে তারা বেঈমান হয়ে গেছে। কারণ প্রিয় নবীজি মুহাম্মদ হলেন শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। তো নবী রাসূল তো আর আসবে না। এখন রাসূলের লিখে দেওয়া কোরআন আর রেখে যাওয়া হাদিস এগুলো প্রচার করবে আলেমরা, তাই তো তারা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন আপনি নিজেকে যদি ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারিসে নবী মনে করেন, তাহলে দীক্ষা ইসলাম প্রচার করার অধিকার আপনারে দিল কে?